সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26-এ আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। ভয় দেখিয়ে লাভ নেই, লড়াই হবে সংবিধান রক্ষার। কোচবিহারে বিস্ফোরক শুভেন্দু অধিকারী কোচবিহারে দলীয় কর্মসূচিতে এসে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। জানান, পুলিশ সুপারের দপ্তরে অভিযানের অনুমতি দেয়নি প্রশাসন। তিনি বলেন, ভয় দেখিয়ে কিচ্ছু হবে না, ভবানীপুরে এবার হারাবো। পাশাপাশি তিনি তৃণমূল সরকারকে অভিযুক্ত করে বলেন, তারা সবকিছু লুটে নিচ্ছে, বালি পাথর থেকে জীবজন্তু পর্যন্ত। উত্তরবঙ্গের প্রতি সরকারের উদাসীনতা, ভাষা ও নাগরিকত্ব ইস্যু এবং অনুপ্রবেশ নিয়ে তীব্র সমালোচনা করেন শুভেন্দু। তিনি দাবি করেন, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি, কিন্তু অনুপ্রবেশকারীদের করা হবে প্রত্যাঘাত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি, ভাইপোর সঙ্গে তার তুলনা চলে না, তৃণমূল এখন ভাইপো কেন্দ্রিক দল। অবস্থান করছে তো বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই, আমার এসব অভ্যাস আছে। আমাকে কোচবিহারের এসপি অনুমতি দেয়নি প্রথমে। আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল, পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন, পিটিশনার বিশাল লামা, এলওপি শুভেন্দু অধিকারী, আর যে 3 জন বিধায়ক গত 2-3 মাসের মধ্যে আক্রান্ত হয়েছে, মাননীয় নিখিল রঞ্জন দে, মাননীয় বরেন বর্মন, মাননীয় সুশীল বর্মন, এই 5 জনের সঙ্গে এসপি দেখা করবেন হাইকোর্টের অর্ডারে বেলা 1:30 থেকে 2টোর মধ্যে। সেই হিসাব মেনে হাইকোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে শিকারি যেতে চাইছিলেন, আমি তাকে বললাম আপনার যাওয়ার দরকার নেই, কারণ আপনি যে হাইকোর্ট অনুমোদিত তালিকা তার মধ্যে পড়েন না। নিশ্চিত প্রামাণিক কালকে দলের কাজে কলকাতায় ছিলেন, একই ফ্লাইটে এসেছেন। স্বাভাবিকভাবে জেলা অফিস পর্যন্ত তিনি রাজ্যের নেতা, উত্তরবঙ্গের নেতা, কিন্তু প্রথমে তিনি কোচবিহারের নেতা, প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবে তিনি আমাকে নিয়ে পার্টি অফিস পর্যন্ত যাবেন। আমরা হাইকোর্টের যা নির্দেশ তার কমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। সব ভয় টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলে আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না। আমি সিপিএমের যখন সুসময় 235 তখনও লক্ষণ সেটকে হারিয়েছি। সিপিএম অনেক জায়গায় কাঠের গুঁড়ি ফেলতো, আর ওরা যার বলে বলিয়ান সেই মমতাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এবং 26-এ ভবানীপুরেও হারাবো।